আমাদের মরহুমা আমাদের আবশ্যক নেত্রী এবং খালেদা জিয়াকে দেখে আমরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছি এবং সারা জীবন আমরা সেই আদর্শ নীতি ও লক্ষ্য করেই কাজ করে যাব, যেন বাংলাদেশের জনগণের পাশে থাকতে পারি এবং জনগণের অধিকার রক্ষা করতে পারি, তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারি। কখনো যেন অন্যায়ের সাথে আপোষ করতে না হয় আমাদেরকে, এবং সমাজের মধ্যে একটা মানবিক সমাজ গঠন করতে পারি, যেখানে প্রতিহিংসার কোনো রাজনীতি থাকবে না, প্রতিশোধের কোনো রাজনীতি থাকবে না। রাজনীতিটা হবে স্বচ্ছ এবং মানবতার জন্য, আমাদের দেশের মানুষের জন্য। আমি যদি আমার কল্যাণ আপনার কল্যাণ না করতে পারি, তাহলে আমার মনে হয় কোনো কাজেরই কোনো ফলাফল বা সার্থকতা থাকে না। আমরা চেষ্টা করে যাব বাংলাদেশ আপনাদের সাথে, এখন এখানে আমার সাথে আছেন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমার মনে হয় সেই আদর্শ সেই নীতিকে সামনে রেখে কাজ করে যাবে। কারণ আমরা যাকে হারিয়েছি, আমাদের যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে আমরা হারিয়েছি, বাংলাদেশ এরকম আরেকজন নেত্রীকে আরেকবার ফিরে পাবে না। এজন্য তার যে আকাঙ্ক্ষার বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিলেন, যেটা শুরু হয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে, বাংলাদেশের জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষের যেই শক্তি, সেই শক্তিকে বিজয় করার জন্য সেই আকাঙ্ক্ষার বাংলাদেশটা যেন আমরা সামনে ইনশাল্লাহ করতে পারি। আমাদের সামনের যুদ্ধটা আরো বেশি কঠিন আমার মনে হয় 12 তারিখে, যেখানে আমাদের জনমত গঠন করা হবে। আপনাদের যে অধিকার আপনাদের মধ্যে ছিল না, ভোটাধিকার, সেটাকে আপনারা প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষের শক্তিকে আমরা ইনশাল্লাহ বিজয় করে আনবো।